প্রি প্রোডাকশন ভার্সেস পোস্ট প্রোডাকশন। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা মনে করেন যে প্রি প্রোডাকশনে বেশি এফোর্ট দেওয়া উচিত, আর কারা কারা মনে করেন পোস্ট প্রোডাকশনে বেশি এফোর্ট দেওয়া উচিত, সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। দিস ইজ ডে 20 অফ 30 days 30 reels চ্যালেঞ্জ। প্রি প্রোডাকশন হচ্ছে যখন আমরা শুট নিয়ে প্ল্যান করি, লোকেশন, প্লেস, ড্রেস, এডিটের আগ পর্যন্ত যা যা হয় দ্যাট ইজ প্রি প্রোডাকশন। এন্ড পোস্ট প্রোডাকশন হচ্ছে একটা শুট কমপ্লিট হওয়ার পরে আমরা ওইটা এডিটিং, কালার গ্রেডিং যা যা করি সবকিছু পোস্ট প্রোডাকশন। আমি পার্সোনালি প্রি প্রোডাকশনে অনেক বেশি এফোর্ট দিই একটা ভালো আউটপুটের জন্য। কারণ প্রি প্রোডাকশনে যদি আপনি ভালো লোকেশন সিলেক্ট করতে পারেন, ভালো ড্রেস সিলেক্ট করতে পারেন, ভালো থিম সিলেক্ট করতে পারেন, এটা যে কোনো ক্ষেত্রেই ক্যামেরায় যা যা করা যায় সেই কাজটা করা অনেক বেশি জরুরি। আমি আমার প্রত্যেকটা শুটে সবথেকে বেশি এফোর্ট পোস্ট প্রোডাকশনের আগ পর্যন্ত প্রি প্রোডাকশনে দিয়ে থাকি। আমি যত ভালোই ছবি তুলবো তার থেকে ভালো এটা এডিট করে নিয়ে যেতে পারবো। আমি এটা ভাবি না যে আমি ছবি কোনো মতে তুলে পরে যে এডিটে ওইটাকে অনেক ভালো করে ফেলবো। প্রত্যেকটা ছবি যা আপনারা দেখেন তার ম্যাক্সিমাম রেজাল্টের 80% হচ্ছে প্রি প্রোডাকশন। পোস্ট প্রোডাকশন, এডিটিং, আমি এডিটিংটাকে একটা টুল হিসাবে দেখি, আমার একটা ভালো ছবিকে আরো ভালো করে নিয়ে যেতে পারবে তার মাধ্যম হিসাবে। এডিটিং করে একটা ছবি যেটা আমার হয় নাই, ভালোই হয় না, এটাকে আমি ভালো লাগাই ছাড়ব। আমি অলওয়েজ শুটে অনেক বেশি ফোকাস দিই যাতে আমি পারফেক্ট কিছু নিয়ে আসতে পারি, দেন পোস্ট প্রোডাকশনে ওইটাকে অনেক বেশি ইনহ্যান্স করতে পারি। এডিটিং হচ্ছে একটা ছবির ইনহ্যান্সমেন্ট, যে ওইটাকে আগের থেকে আরো বেটার করা।